বলতে তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজনেই তাকে ভরসা দেয় যে জীবনে সবাই আপনজনকে হারায়, এটা নিয়তির নিয়ম। কিন্তু এর অর্থ এই নয় যে তোমার বেঁচে থাকা বন্ধ করে দিতে হবে। আর তুমি তো একটি বাহাদুর সিংহের ছেলে। এটা শুনে বাচ্চা খুবই ভালো অনুভব করে। তখন এরা দুজন তাকে তাদের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গল দেখে বাচ্চা সিংহের অনেক ভালো লাগে, কিন্তু এখানকার প্রাণীরা সিংহের বাচ্চাটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই সিংহের বাচ্চা তাদের জঙ্গলে কোথা থেকে এলো, কারণ তারা বিশ্বাস করত যে সিংহ কখনোই তাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কিন্তু বেজি আর শুকর কারোর কথা শোনে না। আর কিছু সময় পর তারা সবাই একসাথে থাকতে শুরু করে। এভাবেই একসাথে থেকে কিছু বছর কেটে যায়। এখন ওই বাচ্চা বড় হয়ে গেছে, যাকে সবাই ছিনবা নামে জানত, যে দেখতে ঠিক তার বাবার মতোই ছিল। এদিকে চাচা সিংহ বনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। তার ক্ষুধা মেটানোর জন্য নিরীহ প্রাণীদের হত্যা করত। সময়ের সাথে সাথে তার লোভ আরও বেশি বেড়ে যায়। তার রাজ্যে কেউ ঠিকমতো খাবার পেত না, কারণ সে নিজেকে ছাড়া অন্য কাউকে শিকার করতে দিত না। যার কারণে ছিনবার পরিবারের লোকজন সব সময় ক্ষুধার্তে থেকে যেত। তারা খুবই অসহায় ছিল। তারা কিছুই করতে পারত না, কারণ তাদের চারদিকে চাচা সিংহের দাপট ছিল। আর ছিনবার মা ও অনেক সাহসী ছিল। সে বলে, আমরা আমাদের জন্মভূমিকে এভাবেই ছেড়ে যেতে পারি না, আর এভাবে ক্ষুধায়ও মরতে পারি না। আমাদের কিছু না কিছু তো অবশ্যই করা দরকার। সবাই তার কথার সাথে একমত হয়। তখনই অন্য সিংহী বলে, কিন্তু ওই সিংহের বিরুদ্ধে যাবে কে? কার মধ্যে এত সাহস আছে? ঠিক তখনই একটি হায়না আসে আর ছিনবার মাকে তার সাথে নিয়ে যায়। সবাই ভয় পেয়ে আছে যে এখন কি হবে। ছিনবার মা সিংহের কাছে যায়। তখন সিংহ বলে, আমি জানি তোমরা কি পরিকল্পনা করছো, কিন্তু তোমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। ছিনবার মা বলে, এভাবে কতদিন তুমি নিরীহ প্রাণীদের মারবে? বন্ধ করে এসব। তখনই সিংহ বলে, শিকার করা আমাদের স্বভাব। যদি আমরা শিকার না করি তাহলে আমরা খাবো কি? তখন ছিনবার মা বলে, কিন্তু তুমি যেই পদ্ধতিতে করছো এটা ভুল। তখন সিংহ রেগে যায় আর আদেশ দেয় যে এই বাকি খাবার হায়নারা খাবে, আর তোমাদের পরিবার আজও না খেয়ে মরবে। আর সেখান থেকে চলে যায়। এদিকে ছিনবা পুরোপুরি জঙ্গলের সাথে মিশে গিয়েছিল। সে তার পরিবারকে ভুলেই গিয়েছিল, কিন্তু রাতের কালো অন্ধকারে সে তারার দিকে দেখতে দেখতে নিজের পিতাকে অবশ্যই স্মরণ করত আর উদাস হয়ে যেত, কারণ সে নিজেকে পিতার মৃত্যুর দোষী মনে করত। তখনই তার একটি পশম খুলে পানিতে পড়ে যায়, যেটা ঘাস মনে করে একটি পাখি তার বাসায় নিয়ে আসে। আর অন্য পাখিটি সেটা ফেলে দেয়, কারণ সে জানত যে এটা কোনো ঘাস না, একটা জানোয়ারের পশম। পশম উড়ে মাটিতে গিয়ে পড়ে। তখনই ওই পশম উঠিয়ে একটি পিঁপড়া যেতে থাকে। সেখানে বসে থাকা বান্দরের নজর ওই পশমের উপর পড়ে। সে ওই পশম উঠিয়ে চিনে ফেলে যে এই পশম ছিনবার, যার মাধ্যমে সে অনুমান করে ফেলে যে ছিনবা এখনো জীবিত আছে। এই খবর তার জন্য আর পুরো জঙ্গলের জন্য একটি খুশির খবর ছিল। সে আনন্দে চিৎকার করতে থাকে। এদিকে ছিনবার বন্ধুর উপর একটি সিংহী হামলা করে দেয়। ওই জঙ্গলে সিংহী ঢুকে গিয়েছিল। ছিনবার বন্ধু নিজের জীবন